বিজেপি সরকারকে যারা ভোট দিয়ে এনেছিল যে হিন্দু ভাইরা, সেই হিন্দু ভাইরা মায়েরা বোনরা বলছে যে বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি। আপনারা সেই ভিডিও দেখুন। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। এই না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা আছে, আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম ইয়ে করে। উনি তো গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হয়েছে, আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসছে, আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতেই হবে। সরকার কি এটাই চায় যে আমরা মরবো? আমরা সরকার এনে নতুন সরকার গঠন করে আমরা কি মরতে চাই? ড্রাইভারকে পরিষ্কার বলছে ইলিগালি 12 বছর জেল দেবো এবং মার্ডার কেস দিয়ে দেবো। পুলিশ অফিসার ডাইরেক্ট বলেছে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুত্ব দিচ্ছে। এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এরা করিনি তো। ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের। এখন আমরা একটাই চাচ্ছি, হয় আমাদের গরুগুলো বিক্রি করার অনুমতি দিক, না হলে উনি এখান থেকে এসে গরুগুলো নিয়ে চলে যায়, আর না হলে উনি পারুক আমাদের হাতে এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই বিষ খেয়ে মারা যাবো। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আর ওদিকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত ছেড়ে আবু ধাবিতে গিয়ে কিভাবে সেখানকার রাষ্ট্রপ্রধান মুসলিমের সঙ্গে আচরণ দৃষ্টিভঙ্গিমা করছেন সেটা দেখুন আপনারা। যে নরেন্দ্র মোদীজির ভিডিও থেকেই কিভাবে মিউজিকটাও ইসলামিক ভিডিও দিয়েছে, সেই ভিডিও থেকেই ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। आपके स्वागत के लिए मैं आपका दिल से बहुत बहुत आभारी व्यक्त करता हूँ। और जैसा आपने कहा